ঈশ্বর গুরু শরণম। মুক্তির পথ, সকলে মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তির পথ খুঁজে পায় না। ধর্মের লালসায় অনেকে ছোটে, কিন্তু প্রকৃত পথের সন্ধান না পেয়ে যেটা সামনে পায় সেটা দিয়ে কার্য করতে থাকে। সত্য অন্বেষণে সবাই ঘুরে বেড়ায়, কিন্তু সত্য পায় কোথায়? সত্যের জন্য চারিদিকে যেভাবে কার্য হচ্ছে তা কি প্রকৃত সত্য? ধর্মের নামে কিভাবে মিথ্যাচার চারিদিকে হচ্ছে, সেগুলো কতটা সবাই বুঝতে পারছে সেটা সন্দেহ। সত্য ধর্ম কি? এখানে আসলে মুক্তি পাওয়া যাবে, সেটা লিখিতভাবে সমস্ত রাখা আছে। পৃথিবীতে নানান ধর্ম প্রচলিত আছে, যে ধর্মে বলা নেই কিভাবে উন্নতি করতে হবে। উন্নতি করার ফর্মুলা পৃথিবীতে কোনো ধর্মের ভেতরে নেই। একমাত্র সত্য ধর্মে তোমার আত্ম উন্নতির মূল বিষয় এখানে লিপিবদ্ধ করা আছে। যেমন প্রথম প্রাইমারি স্কুলে পড়তে হয়, তারপর পরবর্তীতে হাই স্কুলে যেতে হয়, তারপর ইউনিভার্সিটিতে যেতে হয়। ঠিক ধর্মের ক্ষেত্রেও ঠিক এক একটি পর্যায় আছে, সেগুলো পার করতে হয়। সেগুলো কোথায়? সেটার সন্ধান নিয়ে এসছি। যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল, আছে ও থাকিবে। যে ধর্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয়সমূহে পরিপূর্ণ, যে ধর্ম সত্য অর্থাৎ সত্যস্বরূপ পরমপিতার একমাত্র অভিপ্রেত, এবং যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, তাহাকে সত্য ধর্ম কহে। এই যে বিষয়গুলো বললাম, যে অসৎকে সৎ করে, মূল কথা মিথ্যা প্রবঞ্চনা এখানে কোনো স্থান নেই। পরমপিতা স্বীয় অংশ জড়জগতের সহিত সংযুক্ত করিয়াছেন। ভালো করে এই বিষয়গুলো বোঝা দরকার সবার, যে পরমপিতা স্বীয় অংশ, নিজের অংশ জড়জগতের সহিত সংযুক্ত করিয়াছেন। এই সংযুক্ত তদীয় অংশকে জীবাত্মা কহে। তার সঙ্গে যুক্ত করেছেন। জীবাত্মার চতুর্দিকে যে সমস্ত বিষয় আছে, তৎসমুদয় পাপ ও পুণ্যে মিশ্রিত। জীবাত্মার কর্তব্য এই যে স্বয়ং নিষ্পাপ হইয়া ওই সমস্ত বিষয়ের পাপাংশ যাহাতে স্পর্শ না করে, কেবল পুণ্য অংশ যাহাতে তিনি লাভ করিতে পারেন, এইরূপ পথে নিয়ত গমন করেন।
এই পথ জগতে আর নাই, সত্য ধর্ম ভিন্ন এ পথ কেহ কখনো দেখায়ও নাই এবং দেখাইবার সাধ্য নাই, শক্তিও নাই। এই পথ লাভের উপায় ঈশ্বরের উপাসনা ও গুণ সাধন। ঈশ্বরের উপাসনা ক্রমশ যে যে বিষয়গুলো এখানে, উপাসনা কথার অর্থ হচ্ছে উপাসনার দুটি অংশ, একটি গুণকীর্তন, একটি স্বীয় পাপকথন। তাহলে পরমপিতার কাছে গুণ আছে, সেই গুণটি বারংবার করাটাকে গুণকীর্তন বলা হচ্ছে। এই গুণকীর্তনের আবার দুটি অংশ, এটি প্রার্থনা। তার মানে পরমপিতার কাছে ওই গুণটি আছে, আমার নেই, তার মানে সেটা আমার দরকার, এটাই মূল। সেই মূল কি ঠিক মতন পালন হচ্ছে? সবাইকে অনুরোধ করি, এখনো সবাই লাইভে আসেনি, যদিও একজনকেও দেখতে পাচ্ছি না, তবুও এগুলো থেকে যাবে, চিরদিন এগুলো থেকে যাবে। চারিদিকে যে অসত্যের কাজ হচ্ছে, কল্পিত ছবি মূর্তি নিয়ে পূজা হচ্ছে, আর সেগুলোতে মোহিত হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। যে ধর্মে প্রথমেই মিথ্যা, আবার সেখানে ঘুষের কারবার হয়, ধর্মে ঘুষের কারবার, হ্যাঁ, ধর্মে ঘুষের কারবার হয়। কেমন? ওই যেখানে ওই কল্পিত দেবদেবীর ছবি মূর্তি রয়েছে, সেটা তো মিথ্যা, তার উপর আবার ওখানে মানত করে। এই যে মানত শব্দটা না একটু শুনতে বেশ সুন্দর লাগে, সত্যি কি এটা করা যায়? এটা আগে বুঝতে হবে, সত্যি কি এটা করা যায়, করা উচিত? আমি বললাম যে তুমি আমার চাকরিটা, সে যে দেবতাই হোক না কেন, এক তো হচ্ছে মিথ্যা কল্পিত দেবদেবীর ছবি মূর্তি রাখা রয়েছে, তারপর আবার বলা হচ্ছে সেখানে গিয়ে আবার প্রার্থনা করছে তুমি আমার চাকরিটা করে দিও, আমার চাকরিটা যাতে হয়ে যায়, আমি যাতে পাশ করতে পারি ইন্টারভিউতে, আমি তোমাকে কোনো একটা বিষয় বলল যে এত টাকা দেব, দিয়ে যাব আমি এই পূজার জন্য বা এই অনুষ্ঠানের জন্য। কেউ কেউ এমন মানত করে বসে যে আমি আমার এত ভরি সোনা দেব, আমার এই কাজটা পূর্ণ হয়ে যাক। এটা হচ্ছে ঘুষ, যেটাকে বলছে সবাই মানত করছি। মানত কি করা যায়? কিভাবে করা যেতে পারে? উদ্দেশ্য কি? স্বার্থ সিদ্ধি? তাহলে এটা ঘুষ না? বিষয়টা কি? কোনো দপ্তরে গেলাম, বললাম এই, সে ওই দপ্তরটা নিয়ে বসে আছে আমার এই কাজটা করার জন্যই, সরকার রেখে দিয়েছে, তেমনি পরমপিতা রেখে দিয়েছে ওনাকে। যদি কোনো গুরু থাকে তাহলে সেই প্রতিনিধি রেখে দিয়েছে, যেমন সরকার রাখে ঠিক তেমনি প্রতিনিধি রয়েছে, তাহলে তার কি ঘুষ নেওয়া সাজে? তিনি কিন্তু নিচ্ছেন, ঠিক আছে, তিনি জানুক বা না জানুক, কতটা করতে পারে কি করতে পারে না সেটা বড় কথা না, বড় কথা সেখানে দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, সেই টাকার বিনিময়ে তাকে ওখানে বলে আসলাম, তখন যখন পূর্ণ হলো আবার গিয়ে দিল সেটা।
এটা কি? এটা ধর্ম? এটা ধর্ম? এটা মিথ্যাচার। এটা যদি সবার ভেতরে প্রবেশ না করে যে আমি করছিটা কি, চাওয়া পাওয়া থাকে না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভীষ্ট পাইবার জন্য পবিত্র করে, তিনি আমাদের কাছ থেকে কিছু চান না। যারা উন্নত হন, যে যে দেবদেবীকে ডাকা হচ্ছে, তিনি, আমি ধরলাম তিনি উন্নত। তাহলে উন্নত মানুষের গুণগুলো কেমন হওয়া উচিত? সে লোভ শূন্য হওয়ার কথা তো, ঘৃণা শূন্য হওয়ার কথা তো, সম্পত্তি বিষয়ে নিষ্পৃহ থাকার কথা তো। তাহলে সেই গুণগুলো যদি তার ভেতরে থাকে, তাহলে তাকে কি গ্রহণ করানো যায়? তিনি কিছু চান যে আমাকে দাও। তিনি কোথায় আছেন? তিনি কি এগুলো নেন? কি বিষয়গুলো? এগুলো একটু ভাবার বিষয়। ধর্ম কিনছে অর্থ দিয়ে, ধর্ম কিনছে অর্থ দিয়ে। ব্যাপারটা এরকম জায়গায় যায়, একটা ব্যবসায় পরিণত হয়েছে। চারিদিকে যে ধর্ম চলছে সেগুলো হচ্ছে ব্যবসায় পরিণত হয়েছে। উন্নতি চায় কজন? উন্নতির বিষয়টা কি? গুণী হতে চাইছে কজন? সকালে সন্ধ্যায় খালি নমস্কার করলাম, সন্ধ্যাবাতি দিলাম, ওখানে গিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য চাইলাম, আমি এসে অকথ্য ভাষায় ব্যবহার করলাম, অপকার্য করলাম, এগুলো চিরদিন হয়ে এসছে এবং হচ্ছে। যতগুলো অপকর্ম করা যায় সেগুলো যাতে আমি খুব সুন্দরভাবে করতে পারি, আবার করার পরে যে রোগের সৃষ্টি হয়, আমরা যে অপকর্ম করি তার জন্য আমাদের রোগের সৃষ্টি হয়, সেই রোগগুলো হওয়ার পরে আবার দোষারোপ করি, তিনি তো সবই দেখেন। আমি দোষ করলাম তার জন্য আমার রোগ হলো, সেই রোগ প্রতিরোধ মানে যাতে ভালো হয়ে যায়, তুমি আশীর্বাদ করো আমার যাতে রোগ ভালো হয়ে যায়, এবং তার জন্য আমি তোমাকে ঘুষ দেব, মানে যেটাকে বলা হচ্ছে মানত করছে। সবাই যেটাকে মানত বলছে। ধর্মের নামে কোনো জিনিস আমি দিলাম, কোনো শর্ত থাকবে না, সেটাকে ধার্মিক বলা হয়। যদি শর্ত আরোপ করে যে আমি, আমার এই কাজটা হয়ে যাক, আমি একটা এত বড় একটা উৎসব দেব, আমি এত বড় তোমাকে সোনা দেব, আমি এতগুলো টাকা দেব, আমার এই কাজটা হয়ে যাক, এগুলো ঘুষ। কে যে যেভাবেই নিক না কেন, এটা সত্য। আমি ধর্মের জন্য টাকা দেব, কিন্তু কোনো কিছু চাইবো না, এটা ধর্ম। সত্য ধর্ম বলছে দান করো, কিন্তু নিঃস্বার্থ হয়ে দান করো। অপরের উপকার করতে চাও, তাহলে নিজ আত্ম উন্নতির কথা আগে নিজে চিন্তা করো। আত্মমঙ্গল যে সাধিত করতে পারে, সে অপরের মঙ্গল সাধিত করার সমতা তৈরি হয়। সুতরাং চারিদিকে যে উপকার উপকার রূপে একটা দামামা বাজছে, আমি সবার উপকার করছি, আদৌ উপকারটা করছে কি করে? নিঃস্বার্থ হয়ে কি উপকার করছে? দুই একজন যে নেই, এই ব্রহ্মাণ্ডে দুই একজন যে নেই তা না।
তিনি কখনোই কোনো নাম চান না, যশ চান না। চারিদিকে দেখা যায় শিল্পীর দৌলত তো এখন আমি দিচ্ছি, তুমি দেখো আমি দিচ্ছি, সবাইকে দেখানো হচ্ছে আমি এইটা দান করছি। সবাই দেখো আমি দিচ্ছি। এটা হচ্ছে দানের নামে ভণ্ডামি, মূর্খতামি, এগুলো হচ্ছে কি নোংরামি। যে নিঃস্বার্থ হয়ে কাজ করবে, সে সমাজ সেবাই হোক বা যে সেবাই হোক, সব সময় আড়ালে থাকবে, সে কখনো সম্মুখে আসবে না। সেটাই সঠিক। সত্য ধর্ম তাই বলে, সত্য তাই বলে। কিন্তু চারিদিকে যদি অসত্যের বন্যা বইতে থাকে, তাহলে সত্য আমি দেখব কি করে? আমি তাকে ভরসা করব কি করে? ভরসা কি হয়? কখন ভরসা হবে? কার প্রতি ভরসা হবে? প্রথমেই কি গুণ দেখা যায়? গুণ দেখা যায় না। গুণ থেকে 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 তার কাছে থেকে থেকে গুণ শিখতে হয়, থেকে থেকে তার গুণ জানতে হয়। তো চারিদিকে একটা কলরব উঠেছে যে সত্য ধর্মের আদিষ্ট হয়েছে, সবার বিশ্বাস হয় না। বিশ্বাস হবে কি করে? সত্যি তো বিশ্বাস প্রবন্ধে গুরুদেব লিখেছে, আদিষ্টকে চিনতে চাও, তাহলে তুমি শুনেছো না? এই যে সুকৃতি বলে না, চারিদিকে শোনা যায় যে সত্য ধর্ম লাভ করতে গেলে সুকৃতি। সত্য ধর্ম লাভ করতে যদি সুকৃতিটা কেমন? জন্ম জন্ম ধরে অক্লান্ত পরিশ্রম করে সাধনায় সিদ্ধি লাভ করেছে, কেউ কেউ একত্ব লাভ করেছে। এই যে একত্ব লাভ করা, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম একত্ব পেয়ে বসে আছে, তারা এখনো সত্যের সন্ধান পায়নি। ওই হচ্ছে সুকৃতি। এবার ওই সুকৃতিটা কেমন? সত্য ধর্মে আদিষ্ট হয়েছে, এই জন্মে এসে শুনতে পাবে, এটাই হচ্ছে সুকৃতি। শোনার পর তারপরে তোমার কার্য কি? শোনার পর তোমার কার্য তাকে দেখা, অনবরত তার কাছে থাকা, থাকতে 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 তিনি যা বলছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা। তিনি যখন সম্মুখে ব্যক্ত করেছেন আমি আদিষ্ট হয়েছি, এই যে আদিষ্ট হয়েছেন কি হয়নি এটা প্রমাণ করতে গেলে তিনি কোন কোন গুণে একত্ব লাভ করেছে, সেই সেই গুণে ওই যারা প্রথম শুনেছে, তারপর তার কাছে থেকেছে, সেগুলো দিনের পর দিন দেখেছে, তারপর সেই সাধনায় নেমেছে, তিনি যা বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে, তারপর নির্ভরতা তৈরি হলো। এই নির্ভরতার শেষের দিকে শত নির্ভরতা তৈরি হয়, এই নির্ভরতার পরে একত্ব লাভ করে। যখন একত্ব লাভ করবে তখন সে ওই আদিষ্টকে চিনতে পারবে, হ্যাঁ তিনি আদিষ্ট হয়েছেন। গুরুদেব সম্মুখে ব্যক্ত করেছিলেন আমি আদিষ্ট হয়েছি, কেননা ওনাকে চিনিয়ে যাওয়ার মতন কেউ ছিল না।
যতবার আদিষ্ট হবে সম্মুখেই ব্যক্ত করবে। কেননা যদি তদাদিষ্ট কেউ করে যায়, তদাদিষ্ট কিন্তু আদিষ্ট নয়। সত্য ধর্মের নিয়মের কথা আমি সব সময় বলবো, তাতে কারো ভালো লাগলো কি লাগলো না বিষয়টা সেটা না। আমি সত্য কথা বলবো, সত্য ধর্মের প্রতিটি লাইন তুলে তুলে দিয়ে বলবো, তাতে সবার যদি একটু ব্যথা লাগে কিছু করার নেই। কেননা পরম্পরার নামে এতদিন ভণ্ডামি হয়েছে, সত্য ধর্মকে তছনছ করে ছেড়ে দিয়েছে। কেননা আমার যেটা ভালো লাগে, আমার কামের চর্চা ভালো লাগে, আমার ক্রোধের চর্চা ভালো লাগে, আমার মোহের চর্চা ভালো লাগে, তাহলে সেইটা যদি কেউ প্ররোচনা দেয় আমার সেটাতেই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে এই যে পরিস্থিতিগুলো চলছে আর সেইগুলোতে যারা উৎসাহ দেয়, হ্যাঁ তাতে যদি অন্যায় হয়ে যায় আমার দেখার দরকার নেই, সেটা বইয়ের সঙ্গে মিলছে কিনা আমার দেখার দরকার নেই। আমি তো মূর্খ, আমি তো কিছু বই পড়তে পারি না। আবার তারাই জাহির করে পরে, নিজেকে বড় বিদ্বান মনে করে তারপর আসে কথা বলতে। দুটো লাইন তুলে কথা বললে তখন তাদের অবস্থা খারাপ হয়। কেন? পরম্পরার নামে মিথ্যাচার হয়ে এসছে এতদিন ধরে। আমি সেগুলোকে তছনছ করে ভাঙবো। কারণ আমার কাছে যে যে অস্ত্র রয়েছে না, যুদ্ধের জন্য একটা গান লিখে গেছে গুরুদেব। আমার কাছে বহু অস্ত্র রয়েছে। সত্য ধর্মের প্রতিটা নিয়ম এক একটা অস্ত্র। সেই অস্ত্র দিয়ে যারা যারা নোংরামি এতদিন ধরে করেছে, মহাত্মা গুরুনাথ চলে যাওয়ার পর থেকে যারা যারা ধর্মের নামে, এই সত্য ধর্মের নামে নোংরামি করেছে, আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না। গুরুদেব কাউকে ছেড়ে কথা বলেনি। সত্য জানিয়েছে, আমি সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য এসেছি। সত্য প্রতিষ্ঠা হয়নি, সত্য এতদিন ধরে প্রতিষ্ঠা হয়নি। গুরুদেবকে কেউ চিনত না। সত্য ধর্মের নাম জানেই না। আমি এসে জানাচ্ছি এখন, আমাকে রেখেছে তাই। পরীক্ষা করতে চাও? একজন লিখছে আচ্ছা, সেগুলো ঠিক আছে, যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করবে, আমি সেগুলোর জবাব দেব। সে যাই হোক, এতদিন ধরে যে নোংরামিগুলো সত্য ধর্মের ভেতরে, আসলে সত্য ধর্ম সাকার উপাসনা নাই, যোগ সাধন নাই, জাতিভেদ নাই, নির্বাণ অর্থাৎ ঈশ্বরে লীন হওয়া নাই। এই যে চারটে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, প্রথম স্তম্ভটাকে ভেঙেছে কবে থেকে? এই প্রথম স্তম্ভ সাকার উপাসনা নাই, এবং এই যে সাকার উপাসনা নাই, এটাকে কখন থেকে এই সত্য ধর্মের ভেতরে মানে সর্বনাশ করাটা শুরু হলো? গুরুদেব চলে যাওয়ার পরের থেকে এই সর্বনাশ হওয়া শুরু হলো। আমি সবাইকে স্পষ্ট করে বলছি, বারবার বলবো, খারাপ লাগে কিচ্ছু করার নেই। যারা সত্য শুনতে ভালো লাগে, আমার কথা তাদের কর্ণকুহরে প্রবিষ্ট মাত্র হৃদয় নাচবে। আর যারা সত্যকে অবলম্বন করে নেই, তাদের হৃদয় বিরক্তির উদয় হবে, এটাই স্বাভাবিক। তাই আজ যেভাবে কার্য করছি, এর পরবর্তীতে পরপর এভাবেই কার্য হবে। পূর্বে যে কার্যগুলো করেছিলাম তাতে অনেক ত্রুটি হয়েছে,
কেননা আমাদের অনেক কম সাধনের জিনিস নিয়ে আমাদের কার্য করতে হয়। তাই আগে যেগুলো লাইভ করার চেষ্টা করেছি সেগুলো সুচারুরূপে হয়নি, সবার কাছে এর জন্য ক্ষমা চাই। ত্রুটিটা হয়েছে, ত্রুটি স্বীকার করছি অবশ্যই, কারণ সত্য ধর্মের নিয়ম যে সত্য কথা জানানো। তা ত্রুটি হলে ত্রুটি আমি জানাচ্ছি, ত্রুটিটা অবশ্যই হয়েছে। যারা যারা এগুলো একটু দেখার চেষ্টা করবে, আর আমি আশাবাদী, গুরুদেব আশাবাদী ছিলেন, অন্ধকারে আলো জ্বালিয়েছেন, সত্যের আলো জ্বালিয়েছিলেন 1885 সালে 20 অক্টোবর। আমি নিভতে দেব না, কেননা এতদিন ধরে নিভিয়ে রেখেছিল সত্য ধর্মের ওই যে সত্য, প্রথম সত্যটাকে ধ্বংস করে মহাত্মা গুরুনাথ চলে যাওয়ার পরে প্রথম কুঠা আঘাত, প্রথম সাকার উপাসনা নাই, ওই সাকার উপাসনা নাইকে প্রথম গুরুদেবের ছবিটি বসিয়ে উপাসনা করা শুরু করলো। প্রথম সাকার ছবি রেখে প্রথমটাকে ধ্বংস করলো। পরপর এক একটা ধ্বংস কথা বলে যাচ্ছি, এই যে 4টে পিলারকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে সবাই মিলে। এই সাকার উপাসনা নাই, এর ভেতরে কি কি পড়ছে? সাকারটা কি? সত্য, প্রথম কথাটা হচ্ছে সত্য, সত্য ধর্ম। তোমরা সত্য স্বরূপের সন্তান, প্রাণন্তেও মিথ্যা কথা বলিবে না, কায়ে মনে বাক্যে সত্যকে অবলম্বন করে চলবে। সত্যি কি তাই হচ্ছে? গুরুদেব যখন সশরীরে ছিলেন, তিনি বসতেন আর তার দিকে মুখের দিকে তাকিয়ে সবাই উপাসনা করত। এটা কি হয়েছে? নিশ্চয়ই হয়নি। আচ্ছা, গুরুদেব চলে গেলেন, কয়েকটি উৎসব করতে পারেননি। চিঠিতে পড়ে দেখতে বলছি সবাইকে, আমি খুব বিরক্তি। যতদিন না এরা এই নোংরামি বন্ধ করছে ততদিন আমার এভাবে কথা বলতে হয়। আসলে এভাবে ধর্মপ্রচার না। আমি এটা বুঝি, গুরুদেব যে সূত্র দিয়ে গেছে, গুরুদেব একটি সূত্র দিয়ে গেছে, আত্মমঙ্গল সাধিত না হলে অন্যের মঙ্গল কিছু করা যায় না। সুতরাং সত্য ধর্মের যে সর্বনাশগুলো এতদিন ধরে হয়েছে সেটাকে পরিষ্কার করার দায়িত্ব নিয়ে আমি এসেছি। আমাকে পাঠিয়েছে গুরুদেব এই নোংরা পরিষ্কার করবার জন্য। এতটা নোংরা হয়েছে বলার মতন না। সত্য ধর্মে সাকার উপাসনা নাই, যোগ সাধন নাই, জাতিভেদ নাই, ঈশ্বরের লীন হওয়া নাই। সুতরাং পৃথিবীতে যতগুলো প্রচলিত ধর্ম আছে, কোন ধর্মের ভেতরে এই ধর্মটি পড়ে না। এই সত্যের কথা কেউ জানাবে না। হিন্দু ধর্মে এই 4টে বর্তমান। সুতরাং সত্য ধর্ম অবলম্বীগণ হিন্দু নহে, খ্রিস্টান নহে, মুসলিম নহে। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সাকারবাদে পরিপূর্ণ। সাকারটা খালি কিন্তু এই ছবি মূর্তি, এটা তো অবশ্যই সাকার, যার আকার আছে সে সাকার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনত্ব, ব্যাসার্ধ, জন্ম, মৃত্যু, স্থিতি, এগুলো যা দেখছি দৃশ্যমান, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দৃশ্যমান যাহা তাহাই সাকার। সেটা যদি আমি আবার কল্পনায় নিয়ে যাই পরলোকে, এই যে ভাব, এখানে আমি
যা খুশি তাই করলাম, ধর্মের ভিতরে সেগুলো লেখা আছে, সেগুলো বলছে তুমি নরহত্যা করো, তাহলে পরলোকে হুর পাবে, মানে নারী সুখ পাবে। তার মানে আরে মূল বিষয়টা কি? গুণ। গুণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনত্ব কিছুই নাই। গুণ হচ্ছে গুণের, তার শক্তি কি? গুণের শক্তি চৈতন্য, চেতনা। তোমার ভেতরে যে চেতনা আছে, সেই চেতনা আত্মার শক্তি। তাহলে গুণের দ্বারা তোমার চেতনাকে বৃদ্ধি করা নাম উপাসনা। গুণ অর্জনের দ্বারা ওই চৈতন্য শক্তিতে স্থাপন করবার নামই হচ্ছে সাধনা, এবং উপাসনা সেটাই করতে হয়, সেটাই হচ্ছে মূল। এইটা জন্ম জন্ম ধরে যদি তুমি ওই চৈতন্য শক্তিতে, কেননা আত্মার কখনো মৃত্যু হয় না। এই যে পঞ্চ ইন্দ্রিয়তে যা যা আমরা দেখি সেটা কিন্তু সূক্ষ্মে সেটা কিছুই নাই। এই যে পাঁচটা ভূতের ভেতরে একটি ভূতও নেই সেখানে, তাহলে সেখানে নারী সুখ কেমন? ওখানে গেলে কুচি কুচি করে কাটবে, কোনো একটি ধর্মে বলছে। ওখানে এখানে পাপ করলে ওখানে কুচি কুচি করে কাটা হবে। কে কাটবে? তুমি এখানে পাপ করেছো, তুমি যে যন্ত্রণা পাচ্ছ, তুমি যে দিনের পর দিন যে যন্ত্রণাগুলো অপরকে দিয়েছো, সেই যন্ত্রণাগুলো তোমার আত্মায় রয়েছে, মানে ওই চেতনা শক্তির ভেতরে রয়েছে। সুতরাং ওই চেতনা শক্তি তুমি পবিত্র করতে পারছো না। ওই চেতনা শক্তি যেমন যেমন ওই চেতনা শক্তির যন্ত্রণা হয়, সে যন্ত্রণা বুঝতে চাও, বেশি দিন লাগবে না, তোমাকে লিখিত কথা দেওয়া হবে। তোমাদের সবাইকে আমি লিখিত কথা দেব। আত্ম উন্নতি চাও, নিয়মপূর্বক কার্য করো, আত্মোন্নতি অবধারিত, এই জন্মেই দেখে যাবে তোমার আত্মোন্নতি। তুমি নিয়মে কার্য করতে হবে। ফাইভে পড়ে বললাম যে তুমি এমএ পাস করেছো, আমি দেখি, আমাকে প্রমাণ করো তুমি এমএ পাস করেছো। বিষয়টা তাই। প্রমাণ করতে চাও, তাহলে পড়াশোনা করো। পড়াশোনা মানে কি? সাধনা উপাসনা করো, আমি যা যা বলবো। আবার তুমি থেকে ওই গুণগুলো সত্যি ওই টিচারের ভেতরে, প্রথম গিয়ে ফাইভে পড়েছে, এখন এখন ওই টিচারের কি কি গুণ আছে আমার থেকে 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 শিখতে হবে, জানতে হবে যে সত্যি উনি পড়াতে পারেন কিনা, উনি আমাকে এমএ পাস করাতে পারেন কিনা। যতদিন না এমএ পাস হচ্ছে ততদিন এই পরিস্থিতিগুলো ওনার প্রতি আস্তে 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 নির্ভরতা তৈরি হবে। ওই যে বিশ্বাস প্রবন্ধে যা লিখে গেছে, যে সূত্র বলে গেছে, ওটা তো আর বানিয়ে লেখেননি। পরীক্ষা করে দেখুক, বিশ্বাস প্রবন্ধ যা বলেছেন তিনি কিভাবে বলেছেন সেটা পরীক্ষা করে দেখুন, ওটা সত্যি কথা লিখেছে কিনা, সত্যি ওটা সত্য কথা লিখেছে কিনা। তাই সবাইকে আমি অনুরোধ করছি, আমি সপ্তাহে 3 দিন আসছি লাইভে। এতদিন সেভাবে কার্য করতে পারিনি, অনেক ত্রুটি গোলযোগ হয়েছে, কিন্তু আমি সত্যের বার্তা সব সময় আমি দিয়ে যাব। আর এই যে গুরুদেব, যখন আমি যেটা বলতে যাচ্ছিলাম তখন, যে গুরুদেব তীর্থ ভ্রমণে গেছে, তাই এবার তীর্থ ভ্রমণে উনি বেশ কয়েকজনকে চিঠিতে লিখে গেছেন যে আমি এতগুলো উৎসবে থাকতে পারবো না, তোমরা উৎসবগুলো সুচারুরূপে করো।
তখন কিন্তু গুরুদেবের ছবি ছিল না, ছবিটা তুলে রেখেছে ও মানে স্টুডিওতে ছিল, ঠিক আছে, একটা প্রিন্ট করা হয়েছিল, ওটা একজনের বাড়িতে ছিল। ইতিহাস সবাইকে জেনে নিতে বলছি। আর গুরুদেব যখন ছিলেন তখন গুরুদেবের ছবিটি তিনি রেখে দিয়ে তিনি আবার বসে উপাসনা করছেন, এরকম মানে কতটা মূর্খ, কতটা অজ্ঞান, কতটা মানে মিথ্যাচারে পরিপূর্ণ এই সব মগজগুলো কাজ করেছে। আমি এভাবে কেন বলছি? আমার তো বলা উচিত না, আমার মিষ্টি ভাবে বলা উচিত। বেশি মানে বহু মানুষের খুব ইচ্ছা, রণজিৎ তুমি ওইভাবে কথা বলো কেন, তুমি একটু মিষ্টি করে বলতে পারো না? মিষ্টিটা কোথা থেকে আনবো? প্রতিদিন গুরুদেবকে কুপিয়েছে, এক একটা সত্য ধর্মের এক একটা নিয়মকে উবড়ে ফেলে দিয়েছে আর এক একটা কোপ দিয়েছে। বিষয়টা এরকম। এটা বোধহয় ভালো লাগছে না সবার শুনতে, কিন্তু কি করব? সত্য ধর্ম আমার, আমার অন্তরে, তাকে দিনের পর দিন সবাই কুপিয়েছে। তা আমার কষ্ট হয় তো, সত্য ধর্মটা আমার, আমার অন্তরের বিষয়, তাই একে পরিষ্কার করতে এসেছি। কেউ কথা বুঝুক। সত্যি উন্নতি কেউ চায় না, যদি চাইতো এত বছর ধরে আমি কাজ করছি। উন্নতি চাইলে ওই বঙ্গ থেকে এই বঙ্গ পর্যন্ত যেখানেই থাকুক না কেন, যারা নিজেদের মনে করছে সত্য ধর্ম অবলম্বী আদিষ্ট হয়েছে, তো উনি বলছে যখন 5 বছর ধরে যা যা গুরুদেব সিদ্ধি ব্যবহার করেছে, দুই একটা সিদ্ধি বাদ দিয়ে সমস্ত সিদ্ধিগুলো ব্যবহার হয়েছে। এখানে নিয়মে গুরুদেব সম্মুখ এবং প্রকাশ্যে গুরুদেব সমস্ত সিদ্ধির কথা প্রকাশ্যে বলে গেছে, নিজের নিজের সিদ্ধির কথা প্রকাশ্যে, কেননা এগুলো সবই প্রকাশ্য, এখানে লুকোচুরির বিষয় নেই, এখানে লুকোচুরি হয় না। তুমি যখন সাধন জীবন তোমার চলছে তখন যা যা নিয়ম তিনি বলবেন সেগুলো করে যেতে হবে কঠোরতার সহিত। নিয়ম এখানে। তুমি উন্নতি চাও, আমি আছি এবং লিখিত কথা দেব। এখানেই বহুবার লিখিত কথা দেওয়া হয়েছে, টেলিগ্রামে লিখিত কথা দেওয়া হয়েছে। আমাকে যদি আদিষ্ট নাই করেন তাহলে আমি তাকে নিয়ে গিয়ে দেখা দেব কি করে? ইচ্ছা করে তো আর স্বপ্ন দেখা যায় না। আর সেটা আমি বলছি, এটা কোথায় আছে? এটা আছে স্বপ্ন বলে একটি অধ্যায় আছে, সাধনা বইতে স্বপ্ন অধ্যায় আছে। স্বপ্ন অধ্যায়ের মূল স্বপ্ন শেষ দিকে বলছে স্বপ্ন কাকে, কোনটা স্বপ্ন সত্য, কোন স্বপ্নটা সত্য, এটা নিয়ে সাধনা বই থেকে সবাইকে একটু পড়ে নিতে বলছি, সবাইকে একটু রিভাইজ দিতে বলছি, সেখানে কি কি আছে একটু ভালোভাবে দেখে নিক। শেষের পর্যায়ে গিয়ে স্বপ্ন কোনটা সত্য, তুমি গিয়ে যদি কাউকে বলো যে আমি গিয়ে দর্শন দিয়ে আসব, সেইটা যদি সে দর্শন পায় সেটাই হচ্ছে স্বপ্ন সঠিক, আর না হলে পেট গরমের স্বপ্ন আছে, অন্যান্য স্বপ্ন আছে। তারপর তুমি যদি যে স্বপ্ন দেখছো তুমি সেখানে কোনোদিন যাওনি, আর সেই স্বপ্ন তুমি সেই জায়গাটা তুমি যদি দেখো বা সেই কার্যগুলো করো, সেই কার্যটা পরবর্তীতে হলো, সেটা স্বপ্ন সত্য। এটা নিয়ে গুরুদেব কয়েকটা নিজের উপমা দিয়েছে এবং মহাত্মা মানে মহাত্মা গুরুনাথের সন্তান মিহিরনাথ তার কথা বলেছে। সে স্বপ্ন দেখেছে বর্ধমান শহর, সে স্বপ্ন দেখেছে
আবার যখন বর্ধমান শহরে গিয়েছিল ঠিক অবিকল তাই দেখেছে, যেখানে যেখানে ও স্বপ্নে বসে দেখেছিল সেগুলো। এই যে স্বপ্নের কথা গুরুদেব বললেন তার মিহিরনাথ তার ছেলের কথা, এই হচ্ছে স্বপ্ন সঠিক। তা আর না অন্যান্য যে অনেক রকম স্বপ্ন আছে সেগুলো কথা বলা আছে, পেট গরম নিয়ে নানান রকম স্বপ্ন অনেক রকম হয়, সেগুলো সঠিক না। তা যাই হোক, এগুলো সত্যকে বুঝতে হবে। সত্যকে যতক্ষণ না আমি গবেষণা করছি ততক্ষণ সত্যকে আমরা ঠিক মতন নিজের জীবনে ব্যবহারে আনতে পারবো না। আর একটা জিনিস, সেটা হচ্ছে গুরু সঠিক কি সঠিক না, তিনি প্রকৃত আদিষ্ট কি আদিষ্ট না, আর গুরুদেবকে চিনেছিলেন ওই চারজন, যে চারজন একত্ব লাভ করেছিলেন, মহাত্মা সীতানাথ, মহাত্মা বৈকুণ্ঠ, মহাত্মা বলরাম, মহাত্মা নিবারণ। এই যে চারজন গুরুদেবকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, তিনি যে আদিষ্ট তার প্রমাণ ওই চারজন করেছেন, ওই চারজন ছাড়া প্রমাণ কেউ করতে পারেনি। আর তার অভেদ সখা সেটা তো বিষয়টা আলাদা, একদম বিষয়টা সম্পূর্ণ আলাদা। আর সত্য ধর্মের প্রচার গুরুদেব থাকাকালীন, সত্য ধর্মের প্রচার গুরুদেবের মুখের বাণী ছাড়া, দুই একটা কথা ছাড়া, আর ওই পাতলা একটি বই, সত্য ধর্মের গ্রন্থ, ওই পাতলা একটি বই, মানে অষ্টম পরিচ্ছেদ অবধি ওইটুকুনো বইটাই হচ্ছে সত্য ধর্মের প্রথম বই। ওই ছাড়া আর কিচ্ছু ছিল না। এই যে আমরা এত গ্রন্থগুলো দেখতে পাই, এগুলো পরবর্তীতে মহাত্মা নিবারণের জন্য হয়েছে। অনেক সযত্নে রেখে দিয়েছিলেন এবং তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এই যে সাধনা, উপাসনা, অন্যান্য যত বই দেখি, তার মানে গুরুদেব থাকাকালীন এগুলো কিচ্ছু ছিল না, খালি ওই অষ্টম পরিচ্ছেদ সত্য ধর্মের মাত্র এইগুলো, আর সমস্ত হচ্ছে লিখিত ভাবে। ওইটাই তিনি একটু ছাপিয়েছিলেন। ওই ওই রত্ন পাওয়ার পরে যত্ন করেছিল কে? মহাত্মা সীতানাথ, মহাত্মা বৈকুণ্ঠ, মহাত্মা বলরাম, মহাত্মা নিবারণ। গুরুদেবের কাছে প্রথম যায় মহাত্মা নিবারণ। তা মহাত্মা নিবারণকে জিজ্ঞাসা করেছে, তুমি কি চাও? তিনি খালি একটা কথা বলেছিল, খালি অভিভূত হয়ে হা করে তাকিয়ে রয়েছে গুরুদেবের কাছে দিকে, খালি একটা কথা বলেছে, আমি আত্মমঙ্গল সাধিত করতে চাই, আর কিচ্ছু না। নিয়ম নাই, নিয়ম নেই, তুমি আদিষ্ট হয়েছো, ওই খালি ওই তার শিক্ষকের কাছে, স্কুল শিক্ষকের কাছে শুনেছে গুরুদেবের নাম, ওই মহাত্মা নিবারণ, ওই শুনে খালি চলে এসছে, তিনি আদিষ্ট হয়েছেন, ব্যাস। এইরকম গুরু হতে পারে এইটুকুনি শুনেছে খালি, ওই যে সুকৃতি, পূর্বজন্মের সুকৃতি, শুনেছে খালি, শুনে চলে এসছে, কিচ্ছু চাননি। তিনি চান খালি আত্ম উন্নতি, ব্যাস। সীতানাথের দিকে তাকিয়ে বলে, তুমিও কি তাই চাও? মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ। যারা কিছু চায় না তারা অনেক কিছু পায়, আর যারা চাইতে থাকে তারা থাকে না। তাই তো গুরুদেবের কাছে ছিল না। আর মহাত্মা নিবারণের কাছে তো কি করে হবে? এই নিয়মগুলো তো উবড়ে উবড়ে ফেলে দিয়েছে, টেনে 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 এক একটা হাত পা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। সত্য ধর্মের যে নিয়ম সেইগুলোকে টেনে টেনে সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তাহলে আত্ম উন্নতি হবে, কিন্তু আমার ক্ষেতে ভালো ফসল হয়নি, হবে কি করে?
হবে কি করে? পৃথিবীতে যতগুলো ধর্ম প্রণালী আছে সেই পৃথিবীতে যতগুলো ধর্ম প্রণালী আছে সবগুলো সাকারবাদ। তার মানে সাকারবাদ মিথ্যা, প্রথম কথা, আর সেগুলো সাকারবাদ। এবং সেগুলোকে একমাত্র সত্য ধর্ম উৎকৃষ্ট। তাহলে এবার বুঝে নাও অন্যান্য ধর্মগুলো কি। যাই হোক, আমি সত্যের কথা বলবো, তাতে কার ভালো লাগলো কার ভালো লাগলো না বিষয়টা স্বতন্ত্র বিষয়। পরীক্ষা দূর থেকে কিচ্ছু করা যায় না। এখানে মুড়ি মুড়কির মতন সিদ্ধি ব্যবহার করা হয়। যারা কাছে আসবে তারাই পাবে, নচেৎ কিছুই পাবে না। কেউ যদি মনে মনে কিছু ভেবে থাকে, আবার একটা হাস্যকর বিষয়, এর জানি না এই ফর্মুলাটা কোথা থেকে আসলো এবং কে কে এইগুলো আবিষ্কার করেছে আমি জানি না। সত্য ধর্মের কোনো জায়গায় এরকম নেই। ও আদিষ্ট হয়েছে আমাকে জানিয়ে দেবে। তুমি কে? তুমি কে? তোমাকে জানিয়ে দিয়ে যাবে। তুমি এখনো দীক্ষাই লাভ করতে পারোনি, তুমি সত্য ধর্মী হতে পারোনি। তারপরে স্টেজ কি? সত্য ধর্ম লাভ করবার পরে কি? সত্য ধর্ম লাভ করবার পরে প্রথমেই বলছে, সত্য ধর্ম লাভ করবার পরেই প্রথমেই ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। ব্রহ্মচর্যতে কি আছে? মাছ, মাংস, ডিম, কোনো উগ্র জাতীয় শাক সবজি কিচ্ছু খাওয়া যায় না। আমি কিন্তু নিজে নিজে বানিয়ে কিছু বলছি না। প্রকৃত সত্যধর্মী হতে গেলে নিরামিষ খেতে হবে। গুরুর আজ্ঞা পালন করে তুমি মাংস খেতে পারো। গুরু যদি তোমাকে সম্মতি দেয়, গুরুর আদেশই পালন পুণ্য, গুরুর আদেশ লঙ্ঘনই পাপ। ইহা ভিন্ন পাপ পুণ্য নাই। তোমার প্রয়োজন হলে তোমাকে বলবে, প্রথমেই বলে দিয়েছে ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক গৃহস্থাশ্রমে প্রবেশ করিবে। যা গৃহস্থাশ্রম মানে হচ্ছে বিবাহে আবদ্ধ হওয়া। তাহলে এটা কোন সময়ের কথা বলছে? যারা যৌবনেই ধর্ম লাভ করবে তাদের কথা বলা হচ্ছে। এবার যারা বিবাহ করে হঠাৎ তারপরে এসছে সত্যধর্ম, তাদের বিষয়টা একটু আলাদা, তাদের গুরু বলে দেবে। তাহলে প্রথমেই, তাহলে দীক্ষা লাভের পরে প্রথম কথাটা কি? ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক কার্য করতে হবে। সত্য ধর্মে দীক্ষা পাওয়ার সাথে সাথে লিখিতভাবে বলে দেওয়া আছে 15 দিন থেকে 1 মাসের মধ্যে দেবদেবীর দর্শন হবে। দেবদেবীরা উন্নত হয়েছে, তারা কি মিথ্যাচার করতে পারে? তুমি যদি পবিত্র না হও, ওই যে দীক্ষা লাভের পর সত্য ধর্ম গ্রহণ করবার পর, তার মানে দীক্ষা না হলে সত্য ধর্ম, মানে দীক্ষা না হলে সত্য ধর্ম গ্রহণ করা যায় না। সুতরাং দীক্ষা লাভের পর ব্রহ্মচর্য অবলম্বন। এখন সবার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আমাকে নিরামিষ খেতে হবে সত্য ধর্ম গ্রহণ করলে। হ্যাঁ, আমি বলিনি এটা, আমি বলিনি এটা সত্য ধর্মের নিয়ম। তা এক জায়গায় বলছে গুরুদেব, তুমি সমদর্শনে নিয়ম পালন করতে পারোনি, তারপরে ওরকম ধরনের খাবার খাচ্ছ কেন? সবাইকে চিঠি দেখে নিতে বলছি। যেরম ভাবে আগে ছিলে সেরম ভাবেই খাওয়া দাওয়া করতে পারো। সত্য ধর্মে প্রবেশ করবার পর, ব্রহ্মচর্য অবলম্বন করবার পর তোমার কয়েকটি গুণ অর্জন হবে।
ওই গুণগুলো অর্জনে গুরুর প্রতি নিষ্ঠা, গুরুতে অচলা ভক্তি তৈরি হবে ওই ব্রহ্মচর্য থাকার পর। তার ভেতরেই দেবদেবীর তোমার দর্শন হবে। এবার তারপরে মূল বিষয়টা কি? তারপর সমদর্শন। সমদর্শনে সিদ্ধি লাভ করলে সুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা লাভ করা যায়। প্রথম এটা হয়, এই প্রথম গুণ, এই গুণটা প্রথম হয়। সুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা অবস্থা লাভ করা যায়। তাহলে আদিষ্টের পাশে এসে তিনি সত্যি জেগে থাকেন কিনা, 365 দিন জেগে থাকেন কিনা, সেই গুণটা দেখা যাবে না? নিশ্চয়ই দেখা যাবে। তার বাক্যগুলো সত্য সত্য আকারে প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। তিনি বলেছেন, লিখিত আকারে দিয়েছেন, আমি গুরুদেবকে নিয়ে সঙ্গে দেখা দিয়ে আসবো, সেই সত্য পালন হচ্ছে কিনা, সেই সত্য হচ্ছে কিনা। একজন এসে বলছে, তোমার আমার কন্যা সন্তান চাই, তাকে বলল ঠিক আছে, তাহলে সেটা যদি না হয় আমাকে মারবে না? তাহলে সেটা সত্যনিষ্ঠ তার বাকসিদ্ধি আছে কিনা সেটা দেখা যাবে না? সেটা কি করে থেকে থেকে দেখতে হবে তো। কি করে হবে, কি করে? তোমার কি গুণ হয়েছে উনি আদিষ্ট হয়েছে তোমাকে জানিয়ে দিয়ে যাবে? কে জানাবে? গুরুদেব সদা জাগ্রত। আমি 10,000 বছর কাজ করব। আমি কথা দিচ্ছি, যেভাবে দেখতে চাও তুমি সেভাবে দেখবে গুরুদেবকে, কিন্তু নিয়ম পূর্বক আসতে হবে। গুরুদেব বাইরের মানুষের সম্বন্ধে কোনো কার্য করেনি। সত্য ধর্মের নিয়মের ভিতরে ঢুকতে হবে, দীক্ষা নিতে হবে, নিয়মের ভিতরে গিয়ে কাজ করতে হবে। তারপর যা যা তিনি বলেন সেগুলো করব, সেগুলো প্রত্যক্ষ করবে, সবাই দেখবে। অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই তো। পালিয়ে যাচ্ছি কোথায়? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আমি তো আছি। যে যে কথা দিচ্ছে সেটা লিখিত আকারে থাকবে, সমস্ত লিখিত আকারে থাকবে। কোনো কিছু এখানে মিথ্যাচার করা যায় না। কায়ে মনে বাক্যে সত্যকে পালন করে সমস্ত কার্য করতে হয়। আয়ু প্রদান শক্তি, বাক সিদ্ধি, আমূল সিদ্ধি, কৃত্তি সিদ্ধি, এই সিদ্ধিগুলো দূর থেকে মনে মনে কয়েকজন আবার আছে এরকম, মানে মনে মনে আমি এটা ভাবলাম, তুমি মনে মনে ভাবছি যে আমার যদি এইটা আমি এটা মনে মনে ভাবলাম, ওনার সঙ্গে কথা বলছি, এইবার উনি এই কাজটা যদি করিয়ে দিতে তাহলে বিশ্বাস করব। এরকম করে আমার কাছে এসছে অনেকে। আবার মনে মনে, আমার তো এটা মনে মনে চিন্তা করেছিলাম, উনি তো কিছুই বলল না, কিছুই বলতে পারলো না। মজা বলো, নিয়ম নেই এরকম। এরকম কোনো উদাহরণ আছে গুরুদেব এরকম কিছু করেছিল? আছে? গুরুদেবের মাথার উপর দিয়ে আমি চলতে পারবো না। উনি যে নিয়ম করেননি, সত্য ধর্মে যে নিয়ম নেই, সেগুলো আমি ব্যবহার করতে পারবো না। তাতে তুমি আমাকে মান্যতা দেবে না মান্যতা দেবে না কিচ্ছু আসে যায় না। গুণ থেকে শিখতে হয়, জানতে হয়। আমি এভাবে বলে যাব, কারো যদি উন্নতি চাই অবশ্যই আসবে, বেশি বছর লাগবে না উন্নতি করতে, খুব কম মানে। আর যারা মনে করে এখানে খুব পরিশ্রম হয়, বিষয়টা পরিশ্রমের না, বিষয়টা পরিশ্রমের না। এখানে পরিশ্রম হয় না, এখানে খুব সহজ ভাবে কার্য হয়। আমি অনেকক্ষণ আছি, অনেক কথা বললাম, কেননা আজকে ঠিক মতন কার্য হচ্ছে বলে আমি অনেকগুলো কথা বললাম ঠিকই, কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না, তাই প্রশ্নের জবাব দিতে পারছি না। সবাই ভালো হয়েছে, ভালো হচ্ছে, সবকিছু স্পষ্ট এগুলোই লিখেছে। এইচডি কোয়ালিটি হচ্ছে,
এগুলো লিখেছে, এবং শব্দ ঠিকঠাক হচ্ছে এইগুলো লিখেছে। এগুলোর তো উত্তর কি দেব, যা হচ্ছে সেগুলো তো হচ্ছে। তোমরা প্রশ্ন করো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে, আমি সর্বসময় আছি তার উত্তর দেওয়ার জন্য। সরাসরি করবে, আমি প্রতিটা মুহূর্ত দেখতে হবে। আমি বারবার বলছি, সবাইকে বলছি, যারা সত্যকে ভালোবাসে তারা যেন আমাকে পরীক্ষা করে, আমি আছি। গুরুদেবকে পরীক্ষা করেছিল ওই 4 জন। পরীক্ষা করতে হয়, গুরুকেও পরীক্ষা করতে হয়। গুরুদেব সত্যি গুরুদেব কিনা সেটা পরীক্ষা করব কি করে, তার কাছে থেকে থেকেই পরীক্ষা করা যায়। তিনি যা যা বলছেন, যে যে সিদ্ধিগুলো আছে সেই সিদ্ধিগুলো তার ভিতরে সত্যি সেটা হচ্ছে কিনা। কিন্তু সাবধান, মাতব্বরি করা যায় না এখানে। বারবার বলছি, কোনরূপ মাতব্বরি এখানে করা যায় না। নিজে মনে মনে চিন্তা করলাম, এগুলো হয় না এখানে। এখানে এই সব নোংরামি ভণ্ডামি এখানে চলে না। যারা এখানে দুদিনের ভণ্ডামি করতে আসবে, সমস্ত যারা পূর্বে যারা নোংরামি সত্য ধর্মে করে গেছে, তাদের সমস্ত পোল খুলে দিয়েছি, আরো খুলবো, আর বারবার বলবো তাদের কথা। তারা যে নোংরামি গুলো করে দিয়ে গেছে, তারা পরলোকে চলে গেছে, পরলোকে গিয়ে তারা নরকে আছে। যে কয়জন এখানে সত্য ধর্ম নামে নোংরামি করে গেছে, কেউ এসে এখানে এমন বলেছে আমি আত্মাকর্ষণে গান পেয়েছি, ওই আত্মাকর্ষণ যে ভণ্ডামি, সেটা ৫ম পরিচ্ছেদ পড়তে বলছি। আর গুরুদেবকে পরম পিতা বানিয়ে গেছে। জগৎ গুরু গুরুনাথের জয় জয় জয়। পরম পিতা জগৎ গুরু, গুরুদেব জগৎ গুরু না। ওখানেই প্রমাণ হয়ে গেছে যে ও ভণ্ডামি করেছে। আত্মাকর্ষণের নামে সবাইকে, সরল সিধা মানুষদের ভণ্ডামি করে গেছে। পৌত গুরু সোহাং জ্ঞান কাকে বলে? মানে সোহং শব্দটা হচ্ছে গোপাল বালা প্রশ্ন করেছে। সোহাং, সোহাং মানে আমি সে, মানে আমি পরম পিতা। এই যে আমি পরম পিতা, এই সাকারবাদ। সোহাং কথার অর্থ হচ্ছে আমি পরম পিতা। যেমন কৃষ্ণরে পরম পিতা বানিয়েছে, এটা সাকারবাদ। মহাত্মা ভোলানাথকে পরম পিতা বানিয়েছে। যতগুলো দেবদেবীর চারিদিকে দেখা যায় আর কি, মানে শোনা যায় যে ওই যে চারিদিকে দেবদেবীর যে মূর্তি এগুলো রয়েছে, সেগুলো সবই মিথ্যা। মিথ্যাকে বর্জন করতে বলেছে গুরুদেব। একটি কথা বলেছে, ওই উপাসনা খণ্ডের শেষের দিকে বলেছে, জ্যান্ত দেবতা তোমার মা বাবা, তাকে পুজো করো। ওই কল্পিত ছবি মূর্তি ফেলে দিতে বলেছে। জ্যান্ত দেবতা, যে তোমাকে এই সুন্দর ভুবন দেখিয়েছে, এই বিচিত্র সংসার তোমাকে দেখিয়েছে, এই যে তুমি দেখতে পাচ্ছ, তিনি কিন্তু সবই দেখতে পাচ্ছেন। আমাদের দ্বারাই তিনি, আমাকে আমি দেখছি, আমাকে আমি দেখছি না? অবশ্যই দেখছি। আমার ভেতরে পরম পিতার বাস, আমাকে আমি দেখছি না? দেখছি। আমার চোখ দিয়েই পরম পিতা আমাকে দেখাচ্ছে তুমি কেমন, তুমি কেমন। আমি সত্য, তুমি কেন মিথ্যা? আমি সত্য, তুমি কেন মিথ্যা? এই দ্বন্দ্বের ভেতরে রয়েছে। এই দ্বন্দ্ব যেদিন কাটতে পারবে সেই দিন একত্ব পাবে। এই দ্বন্দ্ব কাটাতে বলছি সবাইকে, আসুক, আমি আছি,
যার একত্ব চাই, পরমপিতার ইহজন্মে বসে পরমপিতার দর্শন পেতে চায়, আমি আছি। যা নিয়ম বলবো সেগুলো কিন্তু সুচারুরূপে পালন করতে হবে। আমি সজাগ দৃষ্টিতে চেয়ে থাকব। পরমপিতা যে তিনি দেখছেন, গুরুদেব যে সদা জাগ্রত, 10 সহস্র বছর কাজ করবে, প্রতিনিধি আমি আছি, প্রমাণ করবে না? সবাইকে বলছি, প্রমাণ করবে না? আমি প্রমাণ করবার জন্য সবাইকে বলছি, সবাই যেন প্রমাণ করে আমি আছি, সব সময় আছি। কিন্তু আমাকে অনেকে ডেকেছে, অন্যান্য সংগঠনে আহ্বান করেছে ব্যক্তিগতভাবে। সংগঠন থেকে কেউ আমাকে ডাকেনি, ব্যক্তিগতভাবে আমাকে নিমন্ত্রণ করছে। আমার ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করলে আমি কি করে যাই? কারণ নিয়মের বাইরে তো আমি যেতে পারবো না। আমি নিয়মের শৃঙ্খলে বাঁধা। সত্য ধর্মের যে যে নিয়ম এখানে হয় সেটা একদম প্রকৃতভাবে এখানে একজন লিখেছে, আমরা কি অন্য দেবদেবীর পূজা করতে পারি? পূজা অবশ্যই দেবদেবীর পূজা করা যায়। ওই মূর্তি বা ছবি না রেখে ওই দেবদেবীকে পূজা করা শিখিয়ে দেবে গুরুদেব। গুরুদেব খুব সুন্দরভাবে পূজা করা শিখিয়ে দিয়েছে। ওই দেবদেবী যে যে গুণে উন্নত হয়েছে সেই গুণ নিয়ে তার ওই ওই যে বাজারে যেগুলো আছে, যে মূর্তি ছবি আছে, সেইগুলো নিয়ে চিন্তাটা করা যাবে না। ওই পূজার সময়, ওই পূজার সময়, ওই দেবদেবীর পূজার সময় কখনো চিন্তা করা যাবে না ওই রকম রূপ, চিন্তা করা যাবে না। এবং উনি যে যে গুণে উন্নত হয়েছে সেই সেই গুণে তাকে পূজিত করতে হবে। পূজা করার মানে রবীন্দ্রনাথ, আমি একটা উপমা দিচ্ছি, রবীন্দ্রনাথ বহু গান লিখেছেন, বহু গল্প লিখেছেন এবং উনি চলে গেছেন পরলোকে। এবার ওই গানগুলো নিয়ে যদি আমি একটা কালচারাল প্রোগ্রাম করি, ওই রবীন্দ্রনাথের গলায় মালাটা দিয়ে এবং একটা কালচারাল প্রোগ্রাম করলাম, কয়েকটা গান গাইলাম, তাহলে উনি সন্তুষ্ট হবেন না? উনি তৃপ্তি লাভ করবেন না? অবশ্যই করবেন। সেখানে যদি চলিকে পিছে কে আহে দি, তাহলে উনি সন্তুষ্ট হবেন? নিশ্চয়ই হবেন না। আমি যদি অন্য অন্য একটি শিল্পীর অন্য একটি গান গাই ওখানে, উনি কি সন্তুষ্ট হবেন? হবেন না। উনি যেটা না, উনি ওই রকম মূর্তি না, ওনার সামনে যদি ওই মূর্তিটা রাখা হয়, অন্যের একটি ছবি এনে বললাম এটা আপনার ছবি, আপনি মানতে পারবেন না, তাহলে উনি সত্যনিষ্ঠা নিয়ে দেবতা হয়েছেন, উনি ওই মূর্তি ছবিতে আসবে কি করে? এই যে সহজ জ্ঞান, এই জ্ঞানটা নেই সবার। ধর্মের নামে নোংরামি চলছে, মিথ্যাচার চলছে। এই জন্যই তো বেশ যারা একটু একটু শিক্ষিত, অন্তত ভেতরে জ্ঞান রাখে, সত্যকে ভালোবাসে যারা, তারা নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ সত্য দেখতে পাচ্ছে না। যে ধর্মে সত্য নেই সেটা ধর্ম না। যে ধর্মে সত্য নেই সেটা ধর্ম না, এটা বুঝতে হবে আগে। তাই আজকে আপাতত, পরবর্তীতে আমি শনিবার দিন আসব লাইভে। শনি, বৃহস্পতি, মঙ্গল, এটা নির্ধারিত গুরুনাথ সত্যধর্ম মহামণ্ডল কেন্দ্রে আমাকে আশ্রয় দিয়েছে। আমি এখানে চাকরের মতন কাজ করছি। আমি কমিটির কেউ না, আমাকে কমিটিতে
আশ্রয় দিয়েছে, আমি সেই অনুযায়ী এখানে সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। ওরা আমাকে রেখেছে, তাই আছি। আমার যদি ভুল হয়, এরা কখনো, আমি এদেরকে বলে রেখেছি, আমার যদি কোনো ভুল হয় আমাকে ছেড়ে দেবে না কক্ষনো। আর তোমাদের ভুল হলে আমিও ছাড়বো না, এটাই সত্যের কথা। আর তোমাকে, তোমার ভুল হবে আর আমি মালিশ করব, সেটা আমার কর্তব্য না। তোমার ভুল হলে আমি বলবো, এটাই নিয়ম। পরবর্তীতে আমি আম, শনিবার দিন আসবো, বলে আমি আজকের মতন সমাপ্ত করলাম। অনেকগুলো বিষয় আলোচনা করব পরবর্তীতে। সবাই থাকার জন্য অনুরোধ করব সবাইকে। এতদিন ঠিক মতন কার্য হয়নি বলে, এই বলে সমাপ্ত করলাম।